মাল্টিমিডিয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও এক মনোমুগ্ধকর সন্ধ্যার আয়োজন করেছিল, যা লাইভ সঙ্গীতের জাদু এবং পারফরমেন্সের আবেগে একত্রিত করেছিল। সমস্ত উপস্থিতিদের জন্য একটি সত্যিকারের অবিস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করেছিল। আজকের এই অনুষ্ঠান মাতিয়েছিলেন তিনি হলেন সকলের প্রিয় বিদিশা, যিনি তার গলার কণ্ঠ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং আজকের সন্ধ্যা আলোকময় করে তুলেছিলেন। পুরোপুরি অনেক রকম সঙ্গীতকে ঘিরে, মানে বলিউডের অনেক রকম গান রয়েছে, আমার নিজস্ব পার্সোনাল অনেক অরিজিনালস রয়েছে, তো ইংরেজি গানও অনেকগুলো রয়েছে। তো আমি অনেক জায়গায় দেখেছি যে এই একটা গানের মধ্যে চয়েসের মধ্যে ভেদাভেদ থাকে। আমি সেটা কোনোদিন মানিনি, কারণ আমার বাড়িতে সবাই সব রকম গান শুনে আমরা বড় হয়েছি। তাই বলেই মুনস্টোন সবকিছু নিয়ে এগিয়ে চলা, সব রকম সাউন্ড, সব রকম ক্রিয়েশনস নিয়ে এগিয়ে চলা, আমরা এটাতেই বিশ্বাস করি। তো এই ইভেন্টটাও সেরকম ভাবেই কিউরেটেড। দেখুন, আমরা অনেক অনুষ্ঠান করছি এখন কলকাতা জুড়ে, আমরা অনেক রকম অনুষ্ঠান করছি। আর আমরা দেখে আসি যে এখন লোকেরা খুব ডিজেদের প্রেফার করছে, ডিজে নাইস এটসেট্রা। আর্টিস্টদের যে সুন্দর গলা, মানে যেই বাজানোর যে ক্ষমতা, গিটার হোক, পিয়ানো হোক, এরকম স্পেসেসেই আমরা সেটাকে ধরতে পারি। আর ওটা তুলে ধরতেই এমন একটা কমিউনিটি ক্রিয়েট হয় যেখানে আমরা সেই গানগুলোকে রেকর্ড করতে পারি, তারপর সেই গানগুলো ডিস্ট্রিবিউট করতে পারি। সেই গানগুলো মানে আধুনিক সঙ্গীতগুলো আমরা বিভিন্ন মানে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তো সেটাই প্রচেষ্টা চলছে। আগামী দিনে বাংলার যে ইউথ, বাংলার যে ইয়াং পিপল, যে ইয়াং আর্টিস্টরা রয়েছে, বলো গ্রাফিক ডিজাইনার্স, অ্যানিমেটার্স, অ্যাপার্ট ফ্রম সিঙ্গার্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টালিস্ট, এদের একটা কমিউনিটি তৈরি করা, যাতে করে এখানে জব অপরচুনিটিস আরও বেড়ে ওঠে, আরও ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেসম্যানরা আমাদের যেন সাপোর্ট করে, এই মিশনটাকে সাপোর্ট করে। এটাই আমাদের প্রচেষ্টা। দেখুন, আমি এটা বিশ্বাস করি যে আমি খুব প্রিভিলেজড ফ্যামিলি থেকে বিলং করি। আমাকে কোনোদিন আর্থিক অনটন যেটাকে বলে, সেটা আমাকে ফেস করতে হয়নি। কিন্তু আমি জানি যদি একটা মানুষের, if they have a message to give across to the world, they will find a way. And if that person finds us, or if we find that person, we will work with them and create something beautiful. তোকে ছাড়া আমি যেন দিশাহারা মাঝি, তুই হাত না ধরলে আমার জিতবো কেমনে বাজি, না ছুঁয়ে যে আমি তোকে ভালোবাসতে রাজি, তোর তো দেখি ঠিক যেন চাঁদের মতো কার সাজি। क्यों है कि जब मेरी तरफ सौ आंखें, मेरी नजरें तो बस ढूंढे तुझे, कैसा होता अगर होती तू मेरी बाहों में, मैं तो बस सोच में खोया था, तूने मेरी तरफ देखा और धीरे से मुस्कुरा के मेरे पास आके कानों में कहा, let's dance baby, you got me feeling sexy, look all the girls want me, yeah, but I got my eyes on you and I like the way you move, let's dance baby. So last 1 hour, it was really a mesmerizing experience because her voice, like truly amazing, the range, and it's very difficult to mix the entire gamut of Indian side as well as the Western side, and which is doing in a fantastic manner in so excellence. So really, it is truly a fantastic experience. Last 1 year listening to Vidisha. দেখুন, আমিও একজন ভোকালিস্ট, তো সেই হিসেবে আমি একটা জিনিস বলতে পারি যে there are two unique things in Vidisha. One thing is in eastern region in India, right, the entrepreneurship attitude is very less, and she has thought through it. She is willing to kind of move forward along with other artists, creating something on her own and also recreating multiple things which are already in place. That itself is a very amazing and noble
initiative, and she being artist herself, and the kind of range which she's kind of coming and presenting to audience, I'm sure this is not only within India, not only within Eastern region, but across India and across the international. There will many audiences would love to listen to Vidisha. So I wish her all success. So this is Shankar Ghosh. I lead, I chair, I'm chairperson for CII in Eastern region for startup community, and that is this Moonstone being a startup, that is also one of the connection. And I also am managing director of Accenture. Thank you so much. অডিয়েন্স হিসেবে প্রথম মা হিসেবে আহ, সঙ্গীত চর্চা, সঙ্গীত সাধনা একটা ইন ইটসেলফ ইজ এ হিউজ থিং। তারপরে এরকম জায়গায় এসে সেটাকে লোকের সামনে প্রতিষ্ঠা করা, সেটা করতে গেলে একা একা বিদিশার দ্বারা তো সম্ভব হতো না। সোহম বলে একটি ছেলে আছে যে সারাক্ষণ ছায়ার মতন পেছনে পেছনে থাকে, অনিন্দ আছে, সৃজনী আছে, আর ভরসা আছে মানুষজনের যারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এ, গাড়ি করে যেভাবে কষ্ট করে অদ্বৈত যে আজকে এই মাইকটা ধরে বসে আছে তার ভালোবাসা ভরসা, মানে তা না হলে এটা হতো না। তো আমার জন্য মা হিসাবে আমার কাছে এটা একটা ভীষণ একটা মানে ভালোবাসার জায়গা, এটা আমার কাছে কৃতজ্ঞতার জায়গা। আমি তো সেটাই, আমি সেই নিয়েই তো জন্মেছে, আমারই কোপ থেকে সে জন্মেছে। আমি তো কিছুতেই চাইনি ও সঙ্গীত চর্চা সঙ্গীতের জগতে যাক। আমি তো ডাক্তার হওয়াতে চেয়েছিলাম। তারপরে যখন ও গান গাইতে শুরু করলো, শহর এখান থেকে ওখান, সেখান থেকে সেখান, ওস্তাদ আব্দুল রশিদ খান সাহেব ITCSR এর সেই দিনগুলো বহু বছর আগে, তখন মা হিসাবে আমি বুঝলাম যে আমি অন্যায় করছি। তো এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আজকেও বড় হোক। আর আমার শুধু কর্তব্য মা হিসাবে যেমন, সঙ্গে সঙ্গে এই যে অদ্বৈতরও কর্তব্য একে তুলে ধরা সবার সামনে তেমন। সেই জন্য এটা সবাই মিলে কিছু একটা বড় করতে গেলে সবাই মিলে তার হাত ধরে করতে হবে, একা একা কিছু হয় না। আর ভালো লাগা তো বটেই, ভালো লাগাটা হচ্ছে কি সবার ভালো লাগলে তবেই আমার ভালো লাগবে, আমার একা একা ভালো লেগে কি লাভ। হ্যাঁ, ভয় পাওয়াটা যুক্তিযুক্ত, একদম অমূলক নয়, কিন্তু ভয় পেতেই পারে। কিন্তু হ্যাঁ, যদি তার ট্যালেন্টের উপর ভরসা আছে, তার হার্ড ওয়ার্ক নিষ্ঠার উপরে যদি ভরসা রাখতে পারে, তাহলে কিছু না কিছু তো ব্যবস্থা উপরওয়ালা করেই দেবে। এ একদম বৃথা যাবে এ আমি মনে করি না।